চলে না। সেই রকম পীর, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মতো হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসা যান। কথা কন না কেন? এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, কি বলবো, এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ ভাই, আপনি একটু আমার কথার জবাব দেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টে রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টে রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী তোমাদেরকে যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। সময় যেহেতু কম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না। তবে আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, পরিশুদ্ধ রাত যখন তিনি পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে এক দৌড়ে কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। কূপের মধ্য থেকে তিনি পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করে যখন গায়ে ঢেলে দেবে, তখন তাকে লক্ষ্য করে বাইরে থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফালান
যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় চলে গেল। এই কথা শোনার পরে হযরত হামজা ওই গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরবাল নিয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে তার বিবি ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী আপনি কোথায় যান জানতে চায়। স্বামী ডাকতে বলে, বিবি রে যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদে যেতে হবে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন উহুদের প্রান্তরে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনাকে ফরজ গোসল আদায় করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যায়। হানজালা ডাকতে বলে, বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর যদি সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরে সময় পার করলে? তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে তুমি কেমন করে সময় পার করলে, আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের প্রান্তরে দৌড়ে গেলেন, যুদ্ধ শুরু করে দিলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফরজ নামাজ বাকি। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফজর, জোহর, আসর, তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা ঘাতক বের হয়ে কাফেরের বাচ্চারা যাওয়ার পরে হানজালার কাঁধের মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললেন, দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন, ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে উহুদের প্রান্তরে শহীদ হয়ে এই জমিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবে, ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। চতুর্দিক থেকে ঘেরাও করে ওয়াল দিয়ে দেওয়া হয়েছে। মদিনায় গেলেই কিন্তু উহুদ পাহাড়ের নিচে দেখতে পারবেন। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, বড় ভালোবাসে কান্না করে করে আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। এতজন মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মানুষেরা এই মদিনায় হাজারো পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি মুসলমানদের নবী যুদ্ধ করতে করতে উহুদ পাহাড়ে যখন চলে গেছে, ওই পেছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীর মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে ফেললেন, নবীজির মাথার হেলমেটটা যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির বুকের দান্দার মোবারকটা শহীদ হয়ে গেল। ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলে, নবীজির মুখের এক ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো মদিনার ভেতরে থরথর 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 করে পুরো মদিনাটা কাঁপা শুরু করে দিয়েছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম,
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া